তো 1300 টাকা বাজেটে এর থেকে আর কি হতে পারে, তাও ব্র্যান্ড যদি হয় সিম্ফনি বাংলাদেশের বাজারে আলাদা একটা সার্ভিস তারা দিয়ে থাকে, বেটার হয়, অনেক লং টাইম ইউজ করা যায়। সিম্ফনির একটা ফোন মানুষ এখনো 10 বছর যাবত ইউজ করতেছে, এমন রেকর্ড কিন্তু আছে। তারই ধারাবাহিকতায় সিম্ফনি কিন্তু বেশ কিছুদিন হলো নতুন আরও একটা ফোন মার্কেটে এনেছিল, d90। এই ফোনটি কিন্তু বেশ স্টাইলিশ একটা ফোন, স্লিম। অনেকেই আছেন স্লিম হালকা পাতলা ফোন, কিন্তু কলের সাউন্ড এবং নেটওয়ার্ক থাকতে হবে ভালো, আর ব্যাটারি ব্যাকআপটাও থাকতে হবে ভালো। তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা একেবারে মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যে এই ফোনটি কী কী সমস্যা আপনার হতে পারে। সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হবে এবং ম্যাট ফিনিশিং দেওয়া আছে ফোনটি, যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন। আর ফোনটির ক্যামেরার মডিউলটা বিশেষ করে একদম আলাদা করেছে এই ফোনটির লুকটা, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তবে ফোনটিতে কিন্তু আলাদা একটা ফ্ল্যাশও থাকবে, আর যেটা টস সেটা এখানেও আছে। ফোনটির একদম নিচ বরাবর গেলে মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে, 3.5mm হেডফোন জ্যাক থাকবে, আর পাশেই মাইক্রোফোনটি থাকবে। তবে ডান বা বাম পিসে কিন্তু কোনো আলাদা টস ইউজ করার জন্য সুইচ থাকছে না এই ফোনটির ভিতরে। এবং এই ফোনটি দুইটা কালার ভেরিয়েন্টই বেশি মার্কেটে পাবেন, আর একটা কালার ব্ল্যাক হবে ফোনটির, আর আমার হাতের যে কালারটা দেখতে পারতেছেন। ফোনটির একদম রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করব আর দেখবো মূল আকর্ষণটা। ফোনটির প্যানেলটা কিন্তু মোটামুটি বেশ স্ট্রং, আর এই ধরনের প্যানেল ভাই একবার যদি ফেটে যায় তখন কিন্তু বাইরে আর কিনতে পাওয়া যায় না। তখন ফোনটি হয়তো রাবার মেরে ইউজ করতে হয়, নয়তো ফোনটা অকার্য হয়ে পড়ে থাকে, কারণ ফাটা ফোন তো আর ইউজ করা যায় না। ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু নেটওয়ার্ক অ্যান্টিনা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এইচডি কার্ড স্লট, যেখানে 16 GB তারা বরাবর মতো লিখে থাকে, কিন্তু 32 GB চাইলে ইউজ করা যায়, সমস্যা হয় না। দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন এই ফোনটিতে, একদম বড় বড়। এই জিনিসটা বেশ ভালো লেগেছে আমার কাছে, কারণ সিম্ফনি বেশ কিছু নতুন মডেলে তারা ছোট ছোট সিম স্লটগুলো দিয়েছিল একদম ন্যানো সাইজের। ওগুলোতে কিন্তু যে 2G সিমগুলো, বেশিরভাগ ফোন বাটন ফোন যারা ইউজ করে তাদের সিমগুলো 2G হয়, আর ওগুলো ইউজ করতে কিন্তু প্রবলেম হয়, কিন্তু এটা সব ধরনের সিম ইউজ করা যায়। আর একটু উপরে একটা লাউড স্পিকারটা। তবে ফোনটির মূল বডিটা স্লিম হলে কিন্তু বেশ স্ট্রং, এই জিনিসটা বেশ ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন একদম ব্ল্যাক, খুবই স্ট্রং ছিল। ফোনটির সাথে থাকবে কিন্তু একটা চার্জার, সিম্পলের চার্জারের কোয়ালিটিটাও বেশ ভালো এটা আছে, এবং একটা ব্যাটারি থাকবে, একটা ওয়ারেন্টি কার্ড থাকবে, 1 বছরের সেবা থাকবে ফোনটিতে। এবং এই ফোনটির সাথে কিন্তু একদম স্লিম একটা ব্যাটারি থাকবে, তবে ব্যাটারির সাইজটা কিন্তু বেশ বড়। এবং ফোনটিতে কিন্তু 1500 mAh থাকছে, এই জিনিসটা বেশ মুগ্ধ করে আমাকে, কারণ স্লিম ফোন সচরাচর D43 সহ আরও অনেক ফোনে কিন্তু আছে 1000 mAh, কিন্তু এই ফোনটি কিন্তু 1500 mAh ব্যাটারি থাকবে এই ফোনটিতে। সহসাই কিন্তু অনায়াসে 3 দিনের মতো চার্জ নিতে পারবেন। তবে ব্যাটারি ফুল করলে কিন্তু 1.5 ঘন্টা প্লাস সময় দিতে হবে, তাহলে কিন্তু ব্যাটারিটা ফুল চার্জ করতে পারবেন। আর চার্জার, ব্যাটারি এগুলো তো অ্যাভেলেবেলই 6 মাসের যে কোনো কোম্পানির রিপ্লেস থাকে। প্রবলেম হলে কিন্তু 6 মাসের ভিতরে আপনি চাইলে চেঞ্জ করতে নিতে পারেন। আমরা অনেকেই করি নতুন কিনে ফেলি, কিন্তু চাইলে অরিজিনালটা কিন্তু কোম্পানি থেকে, যেখান থেকে কিনবেন তাদের মাধ্যমে আনতে পারেন। যাই হোক, ফোনটির কিপ্যাডগুলোও কিন্তু বেশ দুর্দান্ত, কারণ ফন্টের সাইজ বেশ মোটা মোটা ফোনটির, আর দেখতেও বেশ বড়, এবং তুখর রোদের ভিতরে কিন্তু ফোনটি আপনি ইউজ করতে পারবেন কোনো প্রকার প্যারা ছাড়া। আর এই ধরনের কিপ্যাড লং টাইম ইউজ করা যায়, তবে কিপ্যাডগুলো কিন্তু বেশ হার্ড হবে, সমস্ত কিপ্যাডগুলি প্লাস্টিক বিল্টের, বেশ হার্ড হবে। আর এই ফোনটির যে ভাইব্রেশন, এটা আপনাকে বেশ মুগ্ধ করবে, অনেক স্ট্রং। অনেকেই আছেন ভাইব্রেশন ফোনের ইউজ করেন এবং ভাইব্রেশনওয়ালাই কিন্তু ফোন খুঁজেন, যারা ভাইব্রেশনওয়ালা ফোন খোঁজেন তারা কিন্তু ফোনটি চুজে রাখতে পারেন, অনেক স্ট্রং। তাছাড়া ফোনটির জয়স্টিকটা কিন্তু এখানে স্টিল ফ্রেমের আছে, এবং ফোনটি টস ইউজ করতে হলে কিন্তু জয়স্টিকের মাঝ বরাবর প্রেস করে ধরে রাখতে হবে, তাহলে কিন্তু টসটা ইউজ করতে পারবেন। আর ছোটোখাটো একটা আলো পাবেন, একেবারে আহামরি বেশি না। তাহলে এটার কাজ কি? এটা আরও বেশ কিছু কাজ আছে, যেমন ইনকামিং কল, মেসেজ, এ সমস্ত যদি আপনি অ্যালার্টটা দিয়ে রাখেন, তাহলে কল আসলে কিন্তু এখানে অ্যালার্ট দিবে, এটাই কিন্তু এটার কাজ। এবং এই ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স, তার আগে আমরা বলে নিতে চাচ্ছি যে এই ফোনটিতে থাকছে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে। আর সিম্ফনির ফোন ভাই, এরা সব দিক দিয়ে কিন্তু একুরেট করার চেষ্টা করে। মাঝে মাঝে হয়তো তারা একটু মার্কেট হারিয়েছিল, কিন্তু তারা কিন্তু আবার মার্কেটটা ধরে এনেছে, কারণ বেশ সুন্দরভাবে কিন্তু ইদানিং যে প্রোডাক্টগুলো তৈরি করে, প্রবলেম খুবই কম আসে সার্ভিস। ফোনটির ডিসপ্লেটা মোটামুটি বেশ গর্জিয়াস ছিল এই প্রাইজে। তাহলে আমরা এখন দেখতে চাচ্ছি যে এই ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স, যেমন গুরুত্বপূর্ণ হচ্ছে মেসেজ ক্যাপাসিটি কত। এখানে কিন্তু 300 মেসেজ ক্যাপাসিটি এই ফোনটির ভিতরে থাকছে, এটা একেবারে দুর্দান্ত। 500 দিলে বেশ ভালো হইতো, কিন্তু 300 একেবারে খারাপ না। এছাড়া ফোনটিতে কিন্তু আপনি জিপিআরএসও পাচ্ছেন, হারিয়ে গেলেও কিন্তু পেতে পারবেন আইনি সহায়তায়। এবং ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি আমরা দেখব।
তবে ফোনটিতে কিন্তু গ্রুপ কলে কথা বলা যাবে না, এবং এই ফোনটিতে কিন্তু স্পিড ডায়াল থাকবে না। অনেকে স্পিড ডায়াল খোঁজ করেন, কিন্তু এই ফোনটিতে কিন্তু স্পিড ডায়ালও থাকছে না। আর 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে, সিমে 300, 1300 মতো কন্ট্যাক্ট ধরাতে পারবেন। ফাইল ম্যানেজার থাকবে ভিডিও প্লেয়ার, এখানে অডিও প্লেয়ার দেখতেই পাচ্ছেন, সাউন্ড রেকর্ডার আছে, এবং একটা ক্যামেরাও আছে, ছবি তুলতে পারবেন। যেহেতু এত সুন্দর ক্যামেরা ভাই, ছবি তোলাই প্রয়োজন। এবং এই ফোনটিতে কিন্তু গেমসও থাকবে, তবে এই গেমসগুলো কিন্তু 3বার করে ফ্রিতে খেলতে দিবে, আর তারপরে কিন্তু আপনাকে এই গেমসগুলো কিনে খেলতে হবে। আর এখানে কল সেটিংসে অ্যাডভান্স সেটিংস, সেখানে কিন্তু অ্যান্সার মুড থাকবে, ভাইব্রেশন অল কন্ট্যাক্ট অপশনটাও আছে, অটো রিডাল থাকবে, ব্ল্যাক লিস্ট থাকবে, তবে ফোনটিতে কিন্তু হোয়াইট লিস্ট থাকছে না, এবং অটো কল রেকর্ড থাকছে। এই ফোনটিতে আপনি চাইলে অল কলগুলোই কিন্তু রেকর্ড করতে পারবেন, তবে সেক্ষেত্রে একটা এসডি কার্ড অবশ্যই ঢুকিয়ে নিতে হবে। এবং এই ফোনটির ভিতরে এছাড়া কিন্তু টুলস থাকবে, এবং টস এখান থেকেও চাইলে ইউজ করতে পারবেন, এবং জেনারেল থাকবে। ফোনটির কিন্তু মূল আকর্ষণ রিংটোন, কারণ কিছু ফোন আছে বাসাবাড়ির ভিতর কিন্তু রিংটোন টের পাওয়া যায় না। ফোনটিতে তারা 5টা রিংটোন দিয়েছে, অবশ্য সাউন্ড কিন্তু প্রথমটা একটু প্রকট, আমি আবার শোনাই। এছাড়া যে রিংটোনগুলো তেমন একটা সাউন্ড কিন্তু হয় না, প্রথমে কিন্তু এই রিংটোনটা সাউন্ড একটু কম হয়, তারপরে কিন্তু আরো বিকট হয়, এই জিনিসটা বেশ সুন্দর। আর এই ফোনটিতে নিজস্ব রিংটোন ইউজ করতে পারবেন, আর চাইলে কিন্তু ভলিউম এখান থেকে আরো বাড়িয়ে নিতে পারবেন। এটা কিন্তু বেশ আসলেই দুর্দান্ত। বাসাবাড়িতে ফোন আসলে টের পাবেন, হাটে ঘাটে মাঠেও কিন্তু টের পাবেন। একসাথে 5টা অ্যালার্ম কিন্তু চাইলে ফোনটিতে সেট করে দিতে পারবেন, ভাইব্রেশন সহ, এবং নিজস্ব টিউনও কিন্তু চাইলে সেট করতে পারবেন। ভলিউম এখান থেকেও চাইলে আপ ডাউন করা যাবে অ্যালার্মে, এবং এফএম রেডিও থাকবে। ফোনটিতে কিন্তু আপনি এফএম রেডিও শুনতে পারবেন, দেখতেই পাচ্ছেন একেবারে খুবই সুন্দরভাবে। এবং কিছু ফোন আছে কিন্তু ল্যাকের অভ্যাস আছে, এবং ইন্টারনেটও ব্রাউজ করতে পারবেন, তবে ইউটিউব টিকটক এ সমস্ত চলবে না। কিন্তু এই ফোনটি কিন্তু খুবই দ্রুত কাজ করে ভাই, দেখতেই পাচ্ছেন। এই জিনিসটা আমার কাছে বেশ মুগ্ধ করেছে, প্রতিটা ক্লিক দিতে দেরি, খুবই দ্রুত কাজ করতেছে ফোনটি। এই যে দেখুন, প্রত্যেকটা কাজ দ্রুত। আর একটি কিন্তু ফোনগুলো চালিয়ে মজা, এই টাইপের ফোনগুলো। যাই হোক, সর্বশেষ বলতে চাচ্ছি যে এই ফোনটির যে সাউন্ড, হ্যাঁ এটার সাউন্ডও লাউটে আসে, এই জিনিসটা কিন্তু আটকানো যায় না, এটা সাউন্ডও লাউটে আছে। আর নেটওয়ার্কও এই ফোনটির বেশ দুর্দান্ত ছিল, কোনো প্রকার ঝামেলার এখন পর্যন্ত আমরা পাইনি বা শুনিনি। তবে একটা কথা বরাবরের মতো বলতে হয় যে এই ফোনটি আপনি যখন লাউটে দেবেন, এই ফোনটি একেবারে ফুল লাউটে থাকে, তখন কিছুটা স্পিকারে কাঁপানি টাপানি দেয় আর কি। এছাড়া কিন্তু সব কিছুই একদম পারফেক্ট ছিল এই ফোনটি, মাত্র 1300 টাকার বিনিময়। চাইলে কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন সিম্ফনি D90 এই ফোনটি। তাহলে এক নজরে আমি বলে দিতে চাচ্ছি ফোনটিতে আপনি কী কী ইউজ করতে পারবেন। 1000 ফোন বুক ক্যাপাসিটি আছে, সিম সহ 1300, দুটো সিম ইউজ করতে পারবেন। 2.4 ইঞ্চ ডিসপ্লে থাকবে, 1500 mAh ব্যাটারি থাকবে, ডিজিটাল ক্যামেরা উইথ ফ্ল্যাশও থাকবে, অডিও ভিডিও ওয়্যারলেস FM, টস, জিপিআরএস, ভাইব্রেশন এবং ব্লুটুথ আছে ফোনটিতে। তাছাড়া স্ট্রং একটা ভাইব্রেশন থাকছে, ইউএসবি ম্যাস স্টোরেজ থাকছে, 16GB থেকে 32GB মেমোরি কার্ডও ফোনটিতে কিন্তু ইউজ করতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।